ক্রিয়েটারদের একটা নিয়ম হওয়া উচিত যে ব্লগে যা দেখবে তাই বলবে, তাই না? বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এককালে টিনার নাম করে চ্যানেল গ্রো করেছে, এখন টিনার এগেনস্টে টিনার পেছনে ছুরি মারছে। কারণ কি ব্যাপারটা হচ্ছে যে টিনার টাইম খারাপ। কেন বলছি ছুরি মারছে? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথাও দাসখাত লিখে দেয়নি, কারণ নামে কোনো বন্ডিং সই করেনি যে একে নিয়ে বলছি বলে একে নিয়েই বলতে হবে। যদি আমরা কিছু ভুল দেখি ডেফিনেটলি বলবো, ডেফিনেটলি একদম সত্যি কথা জজে মানবে। কিন্তু একটা জিনিস দেখো তো, টিনার সম্বন্ধে যে কুৎসাগুলো রটানো হচ্ছে কোনোটা কি দেখা গেছে? যা দেখবো তাই বলবো। তো কালকে এসে ওই বেচারাম পুরো শ্বশুরবাড়িকে বেছে দিল। সেখানে বলল টিনার বাবা প্রথম দিনই পাইট নিয়ে ওদের বাড়ি গেছিল। এর থেকে কি প্রমাণিত হয় যে ওদের পুরো পরিবার মদ খায়? হয়তো মানে ওখানে পাইট খায় এমন একটা মানুষ তো আছে, বুঝতে পারছো? কারণ পরের বাড়ি লোকে গিফট নিয়ে যায়, গিফটটা ওদের জন্যে ছিল। 2 নম্বর কথা, এই পাইট নিয়ে যাওয়ার পরও ওরা ছেলের সম্পর্ক সেই বাড়িতে করেছিল, ঠিক আছে? আচ্ছা, টিনার দাদার সম্বন্ধে বলছে সে মাস্তানি করে চলে এবং কিছু কাজ করে না। সেটা দেখে বোঝা যাক, যাই যাক, টিনার দাদা যেমন কিছু কাজ করে না, তেমনি বেচারাম নিজেও তো কিছু কাজ করে না। এবং বেচারামের সমস্ত মাস্তানি কিন্তু ইয়েতে ক্যামেরার সামনে। বাস্তবে যে ও কী জিনিস, একদিন ওকে একটা রেস্টুরেন্টে সোনা হোটেলে একজনের সঙ্গে একজন জায়গার মানুষের সাথে ভিডিও করেছিল। মুখটা একবারে এইটুকু, মানে মায়ের আঁচলটা পেলে হয় এই রকম দেখতে লাগছে। দেখেই বডি ল্যাঙ্গুয়েজ দিয়েই যদি বিচার করা হয়, তাহলে বেচারামের মতো ফাট্টু আমি আগে দেখিনি কখনো। ওই নিজের বাড়িতে নিজের মা পাশ থেকে খ্যাঁচর খ্যাঁচর করে আওয়াজ দিচ্ছে, এই পরিবেশে বসে ওই পরিবারের নোংরা পরিবারটার এমন হিম্মত হয় না আমাকে ফোন করার, এইভাবে নোংরামো করতে পারে। কিন্তু নোংরা পরিবারে তুই বিয়ে করেছিলিস কেন? এবং দর্শকরাও বলেছে একটা সময় টিনার বাবা বেঁকে বসেছিল, মানে অনেক কিছু শুনে জমি আছে, একটা মাত্র ছেলে, এইসব শুনে বিয়ে দিতে গেছিল। দেখো, কন্যাদায়গ্রস্ত পিতা তো তার তো লোভ হবেই যে এত জমি জমা, একটি মাত্র ছেলে, কোনো ওয়ারিস নেই, বুঝতে পারছো? গিয়ে ব্যাপার স্যাপার দেখে টিনার বাবা কিন্তু পিছিয়ে এসেছিল, দর্শকরা বলছেন। তারপরে এরাই নাকি জোর করেছে। সেই সময় এর দাদু, নানাজি আর কি, মেটার্নাল গ্র্যান্ডফাদার, যে উনি ছিলেন, অসুস্থ ছিলেন, সেই সময় জবরদস্তি করে, মানে জ্বলন নাকি বেচারাম নাকি রাগারাগিও করেছিল যে মেয়ের বিয়ে যদি দেবে না তাহলে মেয়ে দেখালো কেন। দ্বিতীয় কথা হচ্ছে, পাইট নিয়ে তোমাদের বাড়িতে যদি টিনার বাবা যায়, তোমরা তখনই বুঝতে পারছো যে এর বাবা মদ খায়, ফ্যামিলিতে মদ খাওয়ার চল আছে, তাহলে তোমরা সম্পর্ক করলে কেন? আর পরের বাড়িতে আমরা গিফট নিয়ে যাই, তার মানে ওই পাইটটা টিনার বাবা কারুর জন্যে নিয়ে গেছিল, নিজের জন্যে নয়, টিনার বাবা কারুর জন্যে নিয়ে গেছিল। 2 নম্বর কথা, টিনার ঠাকুমা মদ খেয়ে নাচে, এই রকম কোনো কথা কিন্তু আমরা ব্লগিংয়ে দেখিনি। টিনার সম্বন্ধে যে কুৎসা, সেটা পুরোটাই কারুর না কারুর মুখ থেকে শোনা, কেউ না কেউ রটাচ্ছে। ব্লগিংয়ে আমরা দেখেছি টিনার ঠাকুমা নাচতে ভালোবাসে, জ্বলনের মাও গিয়ে, মানে এই বেচারামের মাও গিয়ে প্রত্যেকের সামনে রোদ চশমা লাগিয়ে বুড়ি বয়সে ওই গুড়ি আঙ্কেল আন্টির সঙ্গে রাস্তায় নেচে এলো, ওটা পার্ক ছিল। অনেকে মিথ্যে কথা বলে কন্টেন্ট করেছে, কারণ অনেকেই কি করে জানো তো, অনেকগুলো টপিক নিয়ে যারা ভিডিও করে তাদের অনেক সময় কি হয়, অনেকগুলো ভিডিও যারা করে তাদের অনেক সময় দেখার সময় থাকে না, কোনো না কোনো দর্শক হয়তো সামারাইজ করে দিল, বুঝতে পারছো তো? ওই ব্যাপারটা কি হয়েছে একটু বলতো, বলে দিলে এই হয়েছে, 3 লাইনে বলে দিল, বুঝতে পারছো? সেও তারও যতটুকু মনে আছে সে ততটুকু বলে দিল, বুঝতে পারছো? কিন্তু ওই যে ডান্সটা, ওটা পার্কে হয়েছিল, বাড়ির মধ্যে নয়। শুধু তাই নয়, এদিকে কীর্তন ফিরতন শোনার শখ কিন্তু এদের জ্বলনের মায়েরও আছে। অথচ টিনার ঠাকুমা যে মদ খেয়ে নাচে, ও যে মদ খেয়ে নাচে, এই মদ খাওয়াটা টিনার ঠাকুমার মদ খাওয়া ভিডিওতে দেখা গেছে। টিনার ঠাকুমাকে কোথাও দেখা গেছে মাতলামো করতে, হাব ভাব দেখে কোথাও বোঝা গেছে?
কোথাও বোঝা গেছে যে সে মাতাল? আজকে একটা বয়স্ক মহিলা সম্বন্ধে যে এইরকম বলছে, এটাতে এর পরিবারের শিক্ষা দীক্ষা যে একেবারে নেই বোঝা যাচ্ছে। ওর মা শুনছে, সেটাতে কিছু বলছে না, বুঝতে পারছো? ওর মা বাবা শুনছে, কিন্তু বাপ মাই ওরকম হলে আর কি করা যাবে, যে শুনে ও ছেলেকে শাসন করে না, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা কিন্তু সৌমালি এসে বলেছিল যে টিনার ঠাকুমাকেও ছাড়লি না রে, আর যে আমাদের দিদার বয়সী টিনার মা সংসারে ছড়ি ঘোরায় কি না, সে তো জ্বলনের মাও সংসারে ছড়ি ঘোরায়, জ্বলনের মাও সংসারে ছড়ি ঘোরায়। এবং মানে যাকে এটা ভেতরের কথা হয়ে যাবে সেটা বলছি না। ব্যাপারটা হচ্ছে যে ঢ্যাঁড়স অনেক কিছু নোংরামোর কথা কিন্তু ফাঁস করে দিয়েছে। একটা বয়স্ক কাপল, তারা নাকি একটা কোথাকার কোন মেয়ে যে এখন আর মেনটেনেন্স পাচ্ছে না বলে উড়ে গেছে, মেনটেনেন্স পাচ্ছে না, রাগটা এইখানে। জমানো পুঁজিতেও হাত দেবে না সবাই, টিনা নয় যে সর্বস্ব দিয়ে লোককে আবাদ করবে, গয়না কিনে দেবে, আংটি কিনে দেবে, বুঝতে পারছো তো, তার বাড়ি বানিয়ে দেবে, সব কিছু করে দেবে, অথচ তাকেই এসে বুলি করবে, তাকেই এসে সাইবার বুলিং করবে। একটা জিনিস তোমরা দেখো তো, টিনার সম্বন্ধে যে কুৎসাগুলো, প্রমাণ কোথাও আছে? হ্যাঁ, একটা জিনিস, ওই ঘনার ব্যাপারটা, ওইটা ওই সেখানেও কিন্তু এই বলছে, তোমার কি বলে, এই টক্সিক বলেছে, টক্সিক মাতালটা বলেছে এসে, টক্সিক মাতালটা বলেছে এসে। আমরা কিন্তু দেখিনি যে টিনা ওখানে ঘনায় বসে আছে, তবে কি ওটা যুক্তি দিয়ে হয়তো 80% প্রুফ করা যায়। কারণ কি সেই সময় টিনার বাবা তাড়িয়ে দিয়েছিল ওকে, এবং শ্বশুর বাড়ি থেকে টিনার বর এবং শাশুড়ি ওকে তাড়িয়ে দিয়েছিল, ওর যাবার জায়গা ছিল না। সেই সময় হয়তো টক্সিক ওকে কবজা করেছে, জেনেও যে ডিভোর্স হয়নি এই মেয়েটাকে যদি আমি বিয়ে করি বা জবরদস্তি বিয়ে করি তাহলে তার জেল হতে পারে, সেইটি জিনিসটি হাতে নিয়ে বসেছিল। আচ্ছা, টিনার বিরুদ্ধে আর একটা অভিযোগ হচ্ছে, দর্শকদের বলেছে ওর সাথে কোনো সম্পর্ক নেই, অথচ এই কাল সম্পর্ক ও ছেদ করলো ভিডিওতে বলে। ব্যাপারটা হচ্ছে, এর আগেও একটা ভিডিওতে বলেছিল ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি বরঞ্চ লোকটাকে প্রেস করেছিলাম, টক্সিককে প্রেস করেছিলাম, দেখো ফট করে টিনা দুধ থেকে মাছির মতো ছুঁড়ে ফেলে দিল, অথচ সে কিছু করলো না, বুঝতে পারছো? আমার পুরো ধারণাটা উল্টো হয়ে গেছে। করলো না মানে কি, এই জিনিসটা এইভাবেও ব্যাখ্যা করা যায়, কিন্তু টিনা দর্শকদের বলার পরও বেরিয়ে আসতে চেয়েছে, কারণ ভেতরে না ঢুকলে বোঝা যায় না, যে চকচক করলেই শোনা হয় না, বুঝতে পারছো তো? একবার কি হয়েছে, একটা কেক এনেছিলাম, ক্রিসমাসের ড্রাই কেক, খুব সুন্দর, অনেক দাম দিয়ে, আমার হাজব্যান্ড বিদেশে থাকতো, ওখান থেকে একটা ব্যবস্থা করে পাঠিয়েছিল। এইবার মানে ইম্পোর্টেড জিনিস বলে খুব আনন্দ করে খেতে গেছি, পুরো কেকটা দারুণ দারুণ, বুঝতে পারছো? পাড়ার বাচ্চাদের ডেকে টেকে কেটে কুটে দেখি ভেতরে ফাঙ্গাস আছে। যে পাঠিয়েছে তারও দোষ নেই, দোকানওয়ালারও দোষ নেই, কারণ কেকটা না কাটলে ভেতরে যে ফাঙ্গাস ধরে গেছে সেটা বোঝা যায় না, তার মানে কি বেশ অনেক দিন ধরে রয়েছে এবং কেকটা ভালোভাবে বেক হয়নি। এইবার কি ওই কেকটা কাটার পর তো আমি বুঝতে পারলাম ওর মধ্যে ফাঙ্গাস আছে, বুঝতে পারছো তো? কাটার পর বুঝতে পারলাম ফাঙ্গাস আছে। তেমনি কোনো সম্পর্কে ভেতরে ঢোকার পর বোঝা যায়, না হলে এই যে এত বধূ নির্যাতন, এত যে ইয়েদের বধূদের পুড়িয়ে মারা, এত যে এইভাবে বধূদের পুড়িয়ে মারা, এটা যদি বাবা মারা জানতে পারতো তারা কি ওই পরিবারে সম্প্রদান করত? টিনা হয়তো ভেতর ভেতর লোকটার বেকারত্ব এবং তাকে কন্ট্রোল করার চাহিদা, এই জিনিসটা টিনা আস্তে আস্তে বুঝতে পারছিল, কারণ টিনা লোকটার থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল ওই টক্সিকের থেকে। সেটার একটা প্রমাণ আমি দিই, যেই টিনা বলল ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, সঙ্গে সঙ্গে কাঁড়ি কাঁড়ি প্রমোশন ঢুকতে রইল। তার আগে অবধি কিন্তু কোনো প্রমোশন ঢোকেনি। টিনা নিজে কিন্তু কিছু কিছু চেষ্টা করেছে, ওই যে প্যাডের ন্যাপকিনের যে প্রমোশনগুলো, ওই ইমেলগুলো টিনা নিজে করতো কিন্তু,
বুঝতে পারছো? কিন্তু টিনার একটুখানি গাছাড়া ভাব, বুঝতে পারছো তো? ও আর টাকার পেছনে ও অত ছোটে না, মোটামুটি ওর প্রয়োজন মিটে গেলেই ওর হয়ে গেল। অতিরিক্ত লোভ কিন্তু এই টক্সিকের ছিল, এবং এই লোভটাই ও টিনাকে দেখিয়েছে, বুঝতে পারছো? এবং টিনা দেখছে এক তো টাকা আমি আমার দরকার, আমার এখন কোথাও হিললে হয়নি, আমার টাকার দরকার। ওদিকে বক প্রাণপণে টেনে যাচ্ছে টাকা, ওদিকে বাড়ির লোকও দেখছে যে ফোকলা মাতালে নিয়ে পালাচ্ছে। তারা তো মানে কি বলে, অভিজ্ঞ মানুষ, তারা ফোকলা মাতালকে প্রথম দিনই চিনে নিয়েছিল। টিনার পরিবার থেকে এই টক্সিককে কেউ কোনোদিন মেনে নেয়নি, অ্যাকসেপ্টই করেনি টিনার পরিবার থেকে, বুঝতে পারছো? তো সেই সময় টিনার সঙ্গে জুড়ে থাকার জন্যে এই প্রমোশনের বাহানাটাই নিয়েছিল। তো সুতরাং বেচারাম কালকে লাইভে এসে বসলোই তোমার কন্টেন্ট দেবার জন্যে, এবং লিখে লিখে নিয়ে এসছে, মানে কেউ একটা ওকে লিখে দিয়েছে, সেইখান থেকে শ্বশুরবাড়ির নিন্দে করতে বসলো। কিন্তু এখান থেকে তোমরা মানুষদের চেনো তো, টিনা কোনো দিন শ্বশুরবাড়ির নিন্দে করেনি, ওই বাড়িতেও 5 বছর ছিল। আজকে যারা পাল্টি খেয়ে টিনার সম্বন্ধে বলছে যে ব্লগে যা দেখবো তাই বলবো, টিনার ব্লগে টিনার ঠাম্মি মদ খায় দেখেছো? হ্যাঁ, টিনার দাদা গুন্ডামি করে দেখেছো? সে নিষ্কম্মা হোক যাই হোক, সে গুন্ডামি করে দেখেছো? টিনার মা বসিং করে দেখেছো? তা জ্বলনের মা কি কম? জ্বলনের মা জ্বলনের বাবার ওপর অন ক্যামেরা ঝামটা দেয়, মুখ ঝামটা দেয় দুবার। একবার সেই জ্বলনের বাবা দিনের বেলা খেতে বসে বলছে, আমার সম্বন্ধে যদি, আমার জন্য যদি ননভেজ রান্না হয় ডিসিশন নেব আমি। সঙ্গে সঙ্গে জ্বলনের মা খায় না, তোমার কথা চলবে না এই বাড়িতে। আমি ওটা সার্চ করে দিয়েছিলাম। দ্বিতীয় কথা, জ্বলন একটা মানে বেচারাম একবার একটা কন্টেন্ট করবে বলে ওর বাবাকে দিয়ে রেসিপি বানাচ্ছিল, সেখানে জ্বলনের বাবা মশলা করে দিতে বলেছিল, মানে জ্বলনের মা জাস্ট জুতোর বাড়িটা মারতে বাকি রেখেছিল। কোনো ওয়াইফ যে তার স্বামীর সাথে এইরকম নোংরা ভাষায় কথা বলে আমি আজ অবধি শুনিনি। এইবার ব্যাপারটা হচ্ছে, জ্বলনের ব্লগে দেখা যাচ্ছে যে শাশুড়ি স্বামী স্ত্রীর মধ্যে ইন্ধন দিচ্ছে, যে হ্যাঁ স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ইন্ধন দিচ্ছে, স্বামী স্ত্রীর সঙ্গে এক বিছানায় শুচ্ছে, এইগুলো নিয়ে কেউ কথা বলছে না। আর টিনার সম্বন্ধে যে কুৎসাগুলো, হয় টক্সিক এসে বলছে, নয় বেচারাম এসে বলছে, কতটুকু তোমরা দেখেছো গো? তোমরা দেখেছো? ব্যাপারটা হচ্ছে যে কিছু দর্শক কনভিন্সড হয়ে গেছে, তাই জন্যে সেই সব দর্শককে মানে তুষ্ট করার জন্যে নেগেটিভ ভিডিও যদি করতে হয়, ব্যাপারটা হচ্ছে ওই দর্শকদের কিন্তু কনভিন্স করা হচ্ছে বলে এগেনস্টে বলে। আজকে বেচারাম যদি পাইটের কথা বলে, তোমাদের বারবার ক্লিয়ার করছি, কি বলল, টিনার বাবা পাইট নিয়ে ওদের বাড়ি গেছিল প্রথম দিনই, তারপরেও কিন্তু সম্পর্কটা রেখেছে। যতদিন টিনার থেকে মানে টাকা পাওয়ার আশা ছিল, টিনাকে দিয়ে টাকা রোজগার করার ব্যবস্থা ছিল, ততদিন জ্বলনের কোনো প্রবলেম হয়নি। যেই সালিশি সভায় ক্ষমা চেয়ে সংসার করার জন্য টিনা বলল, আমি আর ছেলে রয়েছে, আমি সংসার করব, কিন্তু আমি ব্লগিং করব না, সঙ্গে সঙ্গে জ্বলন টাকাগুলো হাতিয়ে নিয়ে টিনাকে তাড়িয়ে দিল। এইগুলো আমরা ব্লগে দেখেছি। জ্বলন 5 লাখ টাকা মেরেছে, এইটা অস্বীকার করার জায়গা নেই, তাই নাহলে পাতানো দিদিকে দিয়ে বলানো শুরু করিয়েছিল যে মানে টিনা 10 লাখ টাকা মেরেছে। যারা খুব পুরনো ভিউয়ার তারা জানেন, কিন্তু এগুলো সব জানেন তারা। জ্বলন নাটক খেলেছে, নাটক খেলার জন্য টিনাকে ইউজ করেছে, এগুলো সব আমরা দেখেছি। কিন্তু টিনার সম্বন্ধে যে কুৎসাগুলো কেউ আমরা চোখে দেখিনি, আমরা ঘনার বাড়িতে টিনাকে যাতায়াত করতে দেখিনি, আমরা ওই বাড়িতে টিনাকে থেকে রান্না করতে দেখিনি। আজকে ফোকলার বাবা মা ওকে ম্যা করে ডেকেছে, এইটা ফোকলা বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের গলা জড়িয়ে ধরে কানে। কিন্তু আজকে ফোকলার যে ভিডিওটা, তাতে কি দেখছি, ফোকলার বৌদি টিনাকে খোঁটা দিচ্ছে, ইনডাইরেক্টলি হলেও কামের জন্যে পালিয়েছে। মানে ওই বাড়িতে টিনাকে কি পরিমাণ খাটানো হতো যদি থেকে থাকে, বুঝতে পারছো তো? তো যাই হোক, আমার এই ভিডিওর মোদ্দা কথাটা হচ্ছে, ব্লগে যা দেখবো তাই বলবো না। ব্লগে আমরা দেখেছি টিনার ঠাম্মি মদ খায়, ব্লগে দেখেছি টিনার দাদা গুন্ডামি করে বেড়ায়, এগুলো ফোকলা বলেছে। সুযোগের সদ্ব্যবহার করেছে বেচারাম। আর টিনার বাবা পাইট নিয়ে ও বাড়িতে গেছিল, এটাও কিন্তু জ্বলন বলছে এসে।
বুঝতে পারছো মিথ্যে কথা কি সত্যি কথা ভগবান জানে। আর টিনার তরফ থেকে আমরা জানতে, টিনার তরফ থেকেও নয়, দাদাভাই বলেছেন, মানে ওয়াইটির দাদাভাই বলেছেন টিনা ওই বাড়িতে ফোন করেছিল, জ্বলন তোলেনি। জ্বলন বলছে আমাকে ফোন করার হিম্মত ওদের কারুর আর হবে না, অথচ টিনার বাবাকে দেখে প্যান্টে হিসি করে ফেলেছিল জ্বলন, মা বাঁচাও করে চিৎকার করছিল, যখন টিনার বাবা জাস্ট কলসিটা তুলে বলছে ক্যামেরা ভেঙে দেবো, মারবো বলেনি। ওই জন্যই তো 4টে কেস করেছিল, সে 4টে কেসের একটাও ধোপে টোকেনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আসল কথাটা শোনো, এ কেস ফেস কিছু করবে না, ওর জিভ চকচক করতে শুরু করেছে টাকার লোভে। ওই যে ফটোগুলো ফকলুচন্দর আজকে বার করেছে, ওই ফটোগুলোকে তোড়র মড়র করে টিনার থেকে টাকা আদায় করবে ডিভোর্সের আগে। কারণ গয়না চুরির ব্যাপারটা কিন্তু ধোপে টিকলো না। ফোকলা যে বলেছে গয়না চুরি করেনি, এটা কেউ হাইলাইট করছে না। টিনাকে কুৎসা করার, নিন্দে করার ব্যাপারটা শোনো, জ্বলনের বাড়ি থেকে গয়না টিনা চুরি করেনি ফোকলা বলেছে, ছেলেটা পুরোটা কন্টেন্ট নয় এটা ফোকলা বলেছে, ওই পয়েন্টগুলো কেউ হাইলাইট করছে না। সুতরাং ব্লগে দেখবো তবে বলবো বললে এগুলো তো ডাহা মিথ্যে কথা, এটা ডাহা মিথ্যে কথা। একটা গ্রুপে থেকে ঢুকবার জন্যে, কারণ এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু জ্বলন পেছনে লাথি মেরেছে, ওই গ্রুপের সঙ্গে আয়তবে সহচরী হাতে হাতে ধরি করার জন্যে অনেকেই টিনার এগেনস্টে বলছে। কিন্তু টিনার সম্বন্ধে যে কুৎসাগুলো, সেটা কখনো এ বলছে কখনো ও বলছে, কোথাও কোনো প্রমাণ কোনো ব্লগে আমরা কিন্তু কিছু দেখিনি। টিনা এখনও একদিন অন্তর একদিন ব্লগ দেয়, সুতরাং একদিন অন্তর একদিন ব্লগ দেওয়াটা যদি ঘনায় থাকার প্রমাণ হিসেবে ধরা হয়, সেটা ফালতু কথা, মিথ্যে কথা। টিনা মদ খায় ব্লগে আমরা দেখেছি। মানে একটা জিনিস হচ্ছে কি জানো তো, যখন ওই গুপ্তি ডাস্টবিন এত চেটেছে, ওর মুখে ক্যাত করে লাথি পড়ে ওই বেবুনের পেছনওয়ালা বুড়ির মুখটা আরও করে দিয়েছে, চেপটে দিয়েছে। কিন্তু এই বেচারামের কপাল দেখো, ম্যাডাম এর জন্যে জান দিয়ে লড়ে যাচ্ছেন লিগাল অ্যাডভাইজার হিসেবে, অথচ বক দেখো বেচে দিয়ে এলো টিনাকে, কিলো দরে বেচে দিয়ে এলো। বলেছিলাম বলে কমিউনিটি পোস্ট চিপকে দিল আমার সম্বন্ধে। টিনা দুবার ভাবেনি। শুধু তাই না, ভেতরে আরও অনেক ব্যাপার আছে, সব কথা তো আমি তোমাদের সামনে আনি না। কমিউনিটি পোস্ট দিতে বললো, চিপকে দিল গিয়ে। এমন একটা মানুষের কথায় চিপকে দিল যে ওকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে বিপক্ষের লোকের কাছে। তখন যখন আমি বলেছিলাম, তখন সেবক দাদার থেকে তথ্য পাওয়া হচ্ছিল। দোগলামোর একটা লিমিট আছে, সেই সময় সেবক দাদার থেকে তথ্য পাওয়া হচ্ছিল, সুতরাং সেবক দাদা ভগবান বলে বেচতে হবে। বুঝতে পারছো তো? এবার 2 নম্বর কথা হচ্ছে যে আজকে পাতানো দিদিকে পুষলো জ্বলন। সে কিন্তু এত লাথি খেয়েও বেচারামের পরিবারের এগেনস্টে কিচ্ছু কথা বলেনি, কারণ পাতানো দিদি যেহেতু ওই বাড়িতে বেশ কিছু ঢুকেছে। আজকে ওই পাতানো দিদি যদি কোনো কথা বলে, দর্শকরা মুজুবানি মেনে নেবে, প্রমাণ চাইবে না। কিন্তু টিনার কপালে দেখো সব কটা কীরকম জুটেছে, তাই না? কিন্তু টিনার দোষটা কি? ব্যাপারটা হচ্ছে অতি ছোট হয়েও না গো, ছাগলে মোড়াবে। তুমি যখন জানছো কোনো মানুষের নেচার, তুমি কেন সেই ফাঁদে পা দিচ্ছ? সুতরাং নিজেকে প্রোটেক্ট করার দায়িত্ব ভাই নিজের, কিছু বলা যায় না। তো ব্যাপারটা হচ্ছে তাই, টিনার প্রচুর ভুল আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভুল সকলেরই থাকে, সকলেরই আছে। এখানে যারা ব্লগিং করে খাচ্ছে, ভুল আছে বলে একটা মেয়েকে এইভাবে সাইবার বুলি করা যায় না। আর ব্যাপারটা হচ্ছে কালকে ওই বেচারাম বলছে ওর বিরুদ্ধে প্রমাণ নেই, ওর বিরুদ্ধে প্রমাণ আছে, এবং সেই প্রমাণগুলো আটকাতেও চায়নি, লোকাতেও চায়নি, ঠিক এই দোগলাগুলোর মতো। এরা মানে যেরকমভাবে বলছে আজকে যে টিনার ঠাম্মি এই করেছে ওই করেছে, জ্বলন বলে দিয়েছে। জ্বলন মহাত্মা না ফোকলা মহাত্মা? আর তোমাদের একটা কথা বারবার এই ভিডিওতে বলছি, যে টিনার সম্বন্ধে যে অপবাদগুলো সব কিন্তু ব্লগে দেখা যায়নি এমন কথা, কিন্তু জ্বলনের সম্বন্ধে, বেচারামের সম্বন্ধে, ফোকলার সম্বন্ধে যে অপবাদগুলো, সেগুলো আমরা চোখে দেখেছি, আংটিটাও আমরা ইনস্টাগ্রামে দেখেছি।
তাই না? বারবার বারবার উকি মারাটা টিনার জীবনে নিজের অস্তিত্বটাকে প্রমাণ দেওয়ার চেষ্টাটা আমরা দেখেছি। আর জ্বলনের জীবনে কোনো একটা মহিলা মাম্মাম বলো, বুঝতে পারছো, ডাবল বেড দেখানো বলো, তারপরে সেই নিজের জন্মদিনে পেস্ট্রি কাটা, সেখানে রিমিক্স অপশানটা অফ করে রেখেছে। তার মানে রিমিক্স অপশানটা ইচ্ছে করে খুলে রাখে যাতে ওর ভিডিও থেকে শর্টস বানানো হয়। মানে একদম হার্ডকোর বেচারাম, দুটো লাথি মারো, দুটো পয়সা দিয়ে যাও, তাতেও চলবে, বুঝতে পারছো তো? তো যাই হোক, এই ভিডিও বড় করছি না, কথা বলার তো আমার প্রচুর আছে, যেরকম মানে কন্টেন্ট পাবো সেরকম বলবো। তো তোমরা সবটাই বুঝতে পারছো। আবার বলছি, এই ভিডিওর বটম লাইন হচ্ছে টিনার সম্বন্ধে যে অপবাদগুলো সবটাই কিন্তু অনুমান বা লোকের মুখে শোনা, ব্লগে কিচ্ছু দেখা যায়নি। সুতরাং ব্লগে যা দেখবো তাই বলবো, বললে সেটা ডাহা মিথ্যে কথা বলা হয়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।